ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর সাব জেল পলায়ন কাণ্ডে গ্রেপ্তার হওয়া সাজাপ্রাপ্ত আসামি রহিম আলীকে ৩ দিনের পুলিশ রিমান্ড শেষে সোমবার ফের আদালতে তোলা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের পর আদালতের নির্দেশে তাকে পুনরায় ১৬ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, দুর্গাপূজার নবমীর ভোরে কালিকাপুর স্থিত ধর্মনগর সাব জেল থেকে মোট ৬ জন সাজাপ্রাপ্ত আসামি পলায়ন করে। ঘটনার পরপরই নড়েচড়ে বসে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। এখন পর্যন্ত পুলিশ আব্দুল পাত্তা, নারায়ণ দত্ত ও রহিম আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তবে এখনও ৩ জন আসামি পলাতক রয়েছে। পলাতক আসামিদের ধরতে জোরদার তল্লাশি অভিযান চলছে। এই বিষয়ে সবাই অবগত আছেন যে গত দুর্গাপুজোর নবমীর দিন ভোরবেলা ধর্মনগর সাব জেল থেকে ৬ জন আসামি পলায়ন করেছিল। এরা অন্য একটা কেসের সাথে যুক্ত ছিল। তো এই তদন্তকারী পুলিশ অফিসাররা যৌথ প্রচেষ্টায় কয়েকদিন আগে দুজনকে ধরা হয়ে গেছে। ওদের নাম হলো নারায়ণ দত্ত এবং আব্দুল পাত্তা। তো পরবর্তী পর্যায়ে আরেকজন ধরা পড়েছে সেই পলাতক আসামির মধ্যে একজন, তার নাম হলো মোহাম্মদ রহিম আলী এলিয়াস ওলই এলিয়াস কলই, এবং ওনার সাথে আরেকজনকেও পুলিশ অ্যারেস্ট করেছেন, তার নাম হলো মোহাম্মদ হানু মিয়া। এদের এগেনস্টে পুলিশ অনেকগুলি ভারতীয় ন্যায় সংহিতার সেকশন জুড়ে দিয়েছেন এবং আজকে সেই রহিম আলী এবং হানু মিয়াকে আদালতে তোলা হয়েছিল এবং এই তোলার পরে বেল হিয়ারিং হয়। হিয়ারিংয়ের পরে রহিম আলী এবং সেই হানু মিয়া বেল রিজেক্ট হয় এবং আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেন। নেক্সট ডেট হয়েছে কেসটার 16/10/2025। ওই ডেটেই আরও যে দুজন পূর্বে ধরা হয়েছিল তাদেরকেও এই কোর্টে তোলা হবে। এই হলো আর কি আজকের আপডেটটা আমি আপনাদের জানিয়ে দিলাম। আমি বিশ্বজিৎ দাস, এপিপি ইনচার্জ, ধর্মনগর নর্থ ত্রিপুরা। আরও 3 দিনের কি রিমান্ড দেওয়া হয়েছে নাকি জেসিতে পাঠানো? না, জেসিতে পাঠানো হয়েছে এবং পরবর্তী সময় যদি প্রয়োজন পড়ে, যদি পুলিশ পার্সোনালরা রিমান্ড চান তবে দেওয়া হতে পারে।